আসসালামু আলাইকুম গাইস, ইটস নাইন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর ফাইন অ্যাজ ওয়েল। তো আজকে আমি শুধুমাত্র ক্লাস 7-এর কিছু শিক্ষার্থীদের জন্য কথা বলবো। তা হচ্ছে আমাদের সামনের বাংলা পরীক্ষা কীরকম আসতে পারে বা পরীক্ষার কিছু সাজেশন নিয়ে আমি আজকে কথা বলবো। তার আগে তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে রেখো, এবং যদি তোমরা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমরা প্রথম অধ্যায় থেকে কি কি সাজেশন নিতে পারি তা বলবো। প্রথম অধ্যায় থেকে আমরা একটি সাজেশন, অনেকগুলো মোট 4টি সাজেশন আমরা নিতে পারি। তো প্রথম সাজেশন হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। এই বিবেচ্য বিষয়গুলো থেকে আমরা যে কোনো জায়গা থেকে আমরা এই বিবেচ্য বিষয় যে কোনো 5টা আমরা আমাদের মুখস্থ করতে পারি আমরা। তারপর আমরা এখান থেকে ভাষিক ও অভাষিক যোগাযোগ বুঝতে পারি বা মুখস্থ করতে পারি। তারপর আমরা এখান থেকে সর্বনাম সম্বন্ধে জানতে পারি, যেহেতু প্রথম অধ্যায়ে আমাদের সর্বনাম সম্বন্ধে বিস্তারিত বলে দেওয়া আছে। তারপর আমরা বলতে পারি যে এখানে প্রসঙ্গের মধ্যে যোগাযোগের কথা। প্রসঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা চাইলে মুখস্থ করে নিতে পারি, এবং এগুলো যদি পরীক্ষায় আসে তাহলে এগুলোর উপরে যদি আমাদেরকে অনুচ্ছেদ দেখতে পারে বা যে কোনো কিছু লিখতে পারে, তাহলে যদি আমরা এগুলো মুখস্থ করতে পারি তাহলে পরীক্ষাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবার আসছি দ্বিতীয় অধ্যায় থেকে আমরা বিভিন্ন ব্যাকরণ টাইপের কিছু আমরা শিখতে পারি। যেমন দ্বিতীয় অধ্যায় থেকে আমরা ধ্বনি এর প্রকারভেদ সম্পর্কে জানতে পারি, যেমন অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি, এরকম ধ্বনি এর প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও আমরা জানতে পারি মৌখিক ভাষা বা লেখ্য ভাষা সম্পর্কে। মৌখিক ভাষা কাকে বলে বা লেখ্য ভাষা কাকে বলে, এই সম্বন্ধে আমরা জানতে পারি এই দ্বিতীয় অধ্যায়। এবং দ্বিতীয় অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায় তাহলে হয়তো বা এখান থেকে আসতে পারে। তারপর আসে মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায় আমাদের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বেশি সাজেশন দরকার, কারণ তৃতীয় অধ্যায়ে আমাদের অনেক অনেক ব্যাকরণ আছে যা আমরা আমাদের পরীক্ষায় আসার জন্য অনেক জরুরি, এবং এগুলো সাজেশনের মূল অংশ। তো তৃতীয় অধ্যায় থেকে কি আসতে পারে? তৃতীয় অধ্যায় থেকে আসতে পারে পদের প্রকারভেদ। পদ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এসবের প্রকারভেদ আসতে পারে। তারপর আসতে পারে ক্রিয়ার প্রকারভেদ, যেমন ক্রিয়া কত প্রকার, এসব আসতে পারে। তারপর আসতে পারে বাক্যের শ্রেণী আসতে পারে। আবার এরপর আসতে পারে সমাসের পরে আসতে পারে যেমন উপসর্গ আসতে পারে। তারপর মুখ্য অর্থ, একটি শব্দের মুখ্য অর্থ কি, তারপর একটি শব্দের গৌণ অর্থ কি, এসব নিয়েও কিন্তু আসতে পারে। তাছাড়াও জ্যোতিচিহ্ন নিয়ে আসতে পারে। জ্যোতিচিহ্ন কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক। জ্যোতিচিহ্ন দাড়ি কাকে বলে, কমা কাকে বলে, এসব কিন্তু আসতে পারে, এবং এগুলো আসা কিন্তু খুবই স্বাভাবিক। যেমন আমাদেরকে বলতে পারে যেমন জ্যোতিচিহ্ন নিয়ে তুমি এটা অনুচ্ছেদ লেখো বা যে কোনো কিছু এটা লেখো, বা তোমাকে একটা অনুচ্ছেদ দিয়ে দিবে, সেখান থেকে তুমি জ্যোতিচিহ্ন দাগাবে, এরকম কিছু আসতে পারে। তাছাড়াও গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার, গঠনগত যেমন সরল বাক্য, যৌগিক বাক্য, যৌগ বাক্য, এসব বাক্য গঠনগত দিক দিয়ে কত প্রকার তাও কিন্তু আসতে পারে। তাহলে কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট গেল তৃতীয় অধ্যায়। তাছাড়াও চতুর্থ অধ্যায় আছে। চতুর্থ অধ্যায় থেকে আমরা ব্যানার সম্পর্কে জানতে পারি, আমরা ফেস্টুন সম্পর্কে জানতে পারি। হ্যাঁ, এসব আমরা চারপাশে আমরা যেসব দেখি ওসব সম্বন্ধে আমরা জানতে পারি। সো গাইজ, এটাই ছিল আমাদের ক্লাস 7-এর শিক্ষার্থীদের জন্য এটি বাংলা সাজেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। সো গাইজ, থ্যাঙ্কস টু অল, প্রে ফর মি, অ্যান্ড আল্লাহ হাফেজ।